রাজধানীর বিজয়নগরে নির্বাচনী জনসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। দায়িত্বরত চিকিৎসকেরা জানান, হাদীর মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে। সিটি স্ক্যানের মাধ্যমে মাথায় গুলির একটি অংশ বা পিলেট শনাক্ত করা হয়, যা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে। চিকিৎসকেদের মতে, গুলিবিদ্ধ হওয়ার ফলে তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে এবং বিপজ্জনক মাত্রায় চাপ বৃদ্ধি পায়। এ কারণে নিউরোসার্জনরা মাথার খুলির একটি বড় অংশ সাময়িকভাবে খুলে রাখেন, যাতে মস্তিষ্কের চাপ নিয়ন্ত্রণে রাখা যায়। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আবু জাফর। তিনি বলেন, শরীফ ওসমান হাদীর অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালে আনার সময় তার গ্লাসগো কোমা স্কেল GCS ছিল সর্বনিম্ন পর্যায়ে, যা চিকিৎসকদের প্রচেষ্টায় কিছুটা উন্নত হয়েছে। বর্তমানে তিনি কৃত্রিম ভেন্টিলেশনে রয়েছেন। তিনি আরও জানান, মস্তিষ্কে গুলির আঘাতের ক্ষেত্রে প্রবেশপথের ক্ষত তুলনামূলক ছোট হলেও বের হওয়ার পথে ক্ষত বড় হয়। এই ঘটনাতেও সেটিই ঘটেছে। মস্তিষ্কে আঘাত লাগলে তা ফুলে যায় এবং চাপ বেড়ে যায়, যা অত্যন্ত ক্ষতিকর। সে কারণে চাপ নিয়ন্ত্রণে রাখতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। নাক ও গলা দিয়ে যে রক্তক্ষরণ হচ্ছিল, তা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়ন্ত্রণে এনেছেন। সরকারি পর্যায়ে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত থাকলেও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের ভাষ্যমতে, জুমার নামাজের পর নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বিভিন্ন মসজিদে যাওয়ার উদ্দেশ্যে তিনি রিকশাযোগে বিজয়নগর কালভার্ট রোড দিয়ে যাচ্ছিলেন। এ সময় হেলমেট পরা দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাফিয়া জান্নাত দিগন্ত, বার্তা।